বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন উদ্যোক্তাদের জন্য বড় সম্ভাবনা বাংলাদেশের বাজারে, সেই বিষয়ে দ্বিতীয় পার্টে আলোচনা করব। আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আমরা বিনিয়োগ বা উদ্যোক্তা হতে। প্রথম পার্টে আমরা বলেছি একা না একসঙ্গে কাজ করতে হবে। একা না একসঙ্গে জীবিকার উপার্জনের জন্য আপনি যে কোনো পথটা বেছে নিতে যাচ্ছেন, তা কোনো 100 মিটারের রেস না, এটা একটা ম্যারাথন। এখানে উত্থান পতন, সুসময় অসময়, দুঃসময় সহ অবস্থান করে এবং প্রথমেই আপনাকে দুর্বলতা জায়গা খুঁজে বের করুন, সেই সঙ্গে বের করুন আপনার শক্তিমত্তার জায়গাগুলোকেও। এখানে টিকে থাকতে হলে আপনাকে দরকার হবে ধৈর্য ও অধ্যবসায়, সহিংসতা। আপনি ভেবে রাখুন, একা একা কাজ করে এসব গুণাবলী নিজের মাঝে ধারণ করুন। নিজে উদ্যোক্তা এগিয়ে নেবেন নাকি পার্টনারশিপে এগিয়ে নেবেন, সেটা চিন্তা করতে হবে। কোন পণ্য নিয়ে ব্যবসা করব, খুব ভালোভাবে চিন্তা করো, ভাবনা করে অবিশ্বস্ত লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে বাজার সম্পর্কে ঠিকমতো অনুসন্ধান করে সিদ্ধান্ত নিন। নিচের বিষয়গুলো সম্পর্কে ঠিক কোন ধরনের পণ্য বা সেবা নিতে চাচ্ছেন, আপনি সমাজে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে ঠিক সেগুলো সমাধান করতে চাচ্ছেন। আপনি অন্যভাবে বলতে কোনো শূন্যস্থান পূরণ করবেন আপনার উদ্যোগ। আপনার পণ্য যে সেবায় কী অবস্থা আছে তার জন্য একজন ক্রেতা ঠিক আপনার জন্যে আসবে। আপনার ক্রেতা কারা, কোন ব্যক্তি নাকি কোনো প্রতিষ্ঠান, আপনার ক্রেতারা কোথায় যাচ্ছেন, এই সকল বিষয়গুলো ভেবে চিন্তে আপনি নিতে হবে। তারপরে আপনাকে চিন্তা করতে হবে বিজনেস আইডিয়াটা কি টেকসই। একবার যখন ব্যবসা ক্ষেত্র খুঁজে বের করতে পারবেন, আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে প্রচুর পরিমাণ। এর মধ্যে দিয়ে আপনাকে পণ্যের ক্রেতা কারা হচ্ছে, বিষয়টি একটি লাভজনক ব্যবসা পরিণত হবে কিনা, এইসব বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং বিষয়গুলো অনুধাবন করতে হবে। তারপরে আপনাকে চিন্তা করতে হবে মার্কেট ঠিক করুন, কোন কোন বাজারে আপনি বিক্রি করবেন, কোথা থেকে আপনি কিনে নিয়ে আসবেন, এইসব বিষয়গুলো আলোচনা করবেন। তারপর অবশ্যই আপনাকে দেখতে হবে, তারপর আপনাকে স্টেপ ফলো করতে হবে আমার ব্যবসাটা চলবে কীভাবে। ব্যবসা শুরু করার জন্য আপনার হাতে পর্যাপ্ত টাকা আছে কিনা এবং 1 বছরের সকল খরচ জোগানোর মতো সামর্থ্য আছে কিনা এটা চিন্তা করতে হবে। এবং তারপরে সে ফাইনালি প্রয়োজন সুন্দর ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে। ধরে নিচ্ছি এতক্ষণ যাবত আপনি অন্য ধরনের গবেষণার মাধ্যমে আপনি ব্যবসা জগতে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবার আপনার সেই ব্যবসায়িক পরিকল্পনা সুন্দর করে লিখে ফেলুন এবং একদিন ধরে যে বিষয়গুলো আপনার মাথায় সারাক্ষণ গেজ করতো, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে গেলে আপনি নানা ধরনের সমস্যার কথা আপনার মাথায় উঠিয়ে দিয়ে যাবে।